গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর প্রভাবে বাংলায় প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে। আগামী রবিবার পর্যন্ত বাংলা জুড়ে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টি আর দমকা ঝড়ো বাতাস বইবার সম্ভাবনা থাকছে। আজ বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি এবং সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবার পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতে এই বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে, আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইবে। আগামীকাল উত্তরের উঁচু এলাকায় খুব হালকা তুষারপাতের সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, হুগলি এবং নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বইতে পারে শনিবার। এছাড়াও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। তারপর সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতও হতে পারে। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায়। শনিবার এবং রবিবার এই দুই দিনে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এই বৃষ্টিপাত জারি থাকবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বিকালের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে পারে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। অন্যদিকে এই টানা বৃষ্টির জেরে তাপমাত্রার যে খুব একটা পতন ঘটবে এমনটা নয়। তাপমাত্রাও আগামী কয়েকদিনে বৃদ্ধির পূর্বাভাস। কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে 23.4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 52 থেকে 94%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা আগামীকালও প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী পরশুদিন রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। কিন্তু ওই দিনও শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামী পরশুদিন। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই আবহাওয়ার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। মোটের ওপর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। অন্যদিকে তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাবে।